সাথে রুবি হাসপাতালের মোড় থেকে যে সমস্ত কংগ্রেসের কর্মীরা পায়ে পা মিলিয়ে আজকে আমরা এই নাজিরাবাদের যেখানে লঙ্কাকাণ্ড ঘটেছে সেই পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল নিয়ে এসেছি। কিসের প্রতিবাদ? আমাদের প্রতিবাদ সরকার নীরব থাকার প্রতিবাদ, আমাদের প্রতিবাদ দমকল মন্ত্রীর ব্যর্থতার প্রতিবাদ, আমাদের প্রতিবাদ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদ। আপনারা জানেন যে আমরা ছবিতে দেখেছি, আজকে গতকাল টিভিতে দেখছি যে স্পেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মর্নিং ওয়াক করছেন কে? মোমোর মালিক সাগর দাড়িয়ান। তিনি হচ্ছেন এই মোমো কারখানার মালিক। তার কারখানায় অগ্নিদগ্ধ হয়ে 27 জন মারা গেলেন, এখনো 30 জনের ওপরে নিখোঁজ। আজকে প্রশাসন নির্বিকার কেন? তার কারণ মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন এই সাগর দাড়িয়ান। তাকে টিকিট ছুঁতে পারবেন না পুলিশ কর্তৃপক্ষ, রাজ্য পুলিশ। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ তার মাথায় আছে, তার জন্য আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের কর্মীরা আজকে মিছিল নিয়ে এসে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এসেছেন। আমরা জানি যে এই অগ্নিকাণ্ডের পরেও দমকল মন্ত্রী ইস্তফা দেবেন না, কিন্তু আমরা দমকল মন্ত্রী ইস্তফার দাবিতে প্রদেশ কংগ্রেসের কর্মীরা আমাদের সভাপতির নেতৃত্বে আমরা মিছিল করে এসেছি। আমরা জানি শুভেন্দু এখানে এসে প্রতিবাদ করে গেছেন। তাকে বলুন, গুজরাটে যখন প্লেন দুর্ঘটনায় 250 জন মারা যায় তখন সিভিল এভিয়েশন মিনিস্টারের পদত্যাগ তিনি কেন দাবি করেন না? কেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের প্লেন অ্যাক্সিডেন্টের পরে কেন সিভিল এভিয়েশন মিনিস্টারের পদত্যাগ দাবি করেন না? আজকে নাটক করতে এসছেন। শুভঙ্কর সরকার নাটক করতে আসেন না, শুভঙ্কর সরকার লড়াই করতে এসছেন কংগ্রেসের কর্মীদের নিয়ে। বলতে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ফ্র্যাকশন অফ সেকেন্ডে তিনি চলে যান তার আইপ্যাকের অফিসে ইডির কাছ থেকে ফাইল কেড়ে নেওয়ার জন্য। আজকে সেই 7 দিন হতে চলল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার নাগরিক, তার রাজত্বকালে নাগরিক 27 জন প্রাণ হারিয়েছে, 30 জন নিখোঁজ হয়েছে, তার মাথা ব্যথা নেই, তার মনেও ব্যথা নেই। তাই তো আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকে নাজিরাবাদে উপস্থিত হয়েছি। আমরা জানি এরকম একটা আর কদিন চলবে, চলার পর মমতা বন্দ্যোপাধ্যায় ধামাচাপা দিয়ে দেবে, যেমন ধামাচাপা দিয়েছিলেন মেসি কাণ্ড সল্লেগে। দমকল মন্ত্রী হেসে কেলিয়ে মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, কিন্তু আজকে নাজিরাবাদে এসে আজকে যে সমস্ত আমাদের মৃতদেহ পরিবারদের সঙ্গে দেখা করতে পারছেন না, আজকে বলছেন ক্ষতিপূরণ দেবেন। মৃতদেহের ক্ষতিপূরণ হয় না, মৃতদেহের ক্ষতিপূরণ হয় না। একটা মৃতদেহকে কত ক্ষতিপূরণ দেবেন? একটা কি ওজন পাল্লা দিয়ে আপনি মাপবেন? তাদের পরিবার যে তাদের স্বজনকে হারালো, তার দায়িত্ব কে নেবে? আমরা তাই বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আসুন একবার এখানে দেখুন। আপনি বুক ফেয়ারে ফিতে কাটবেন আমি জানি, আপনি বুক ফেয়ারে গিয়ে আপনি বিভিন্ন স্টল উদ্বোধন করবেন জানি। একবার মোমোর কারখানায় এসে দেখুন যে পচা গলা মৃতদেহগুলো, পচা গলা মৃতদেহগুলোর দুর্গন্ধ একবার নিয়ে যান নাকে করে, যে কি করে আপনার সফর সঙ্গী যে সাগর দাড়িয়ানের মোমোর কারখানায় আজকে প্রায় 27 জন বলছে, আমরা বেসরকারি মতে আমরা জানি এটা 50-এর ওপর ছাড়িয়ে গেছে। এই মৃতদেহ পাহাড় হয়ে গেছে, মৃতদেহের মিছিল হয়ে গেছে। আমরা মনে করি নাজিরাবাদের লঙ্কাকাণ্ড হয়ে গেছে। আজকে সব ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন ধামাচাপা দিচ্ছে, আজকে আমাদের সরকার ধামাচাপা দিচ্ছে, এখানকার লোকাল প্রশাসন ধামাচাপা দিচ্ছে। কিন্তু ধামাচাপা দিয়ে হবে না। আমরা যারা কংগ্রেসী আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ জানিয়ে গেলাম, কিন্তু আমাদের এই লড়াই চলবে। শুভেন্দু আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় বলছিলেন যে এখানে জলাভূমির কথা, যে জলাভূমি জমিয়ে ভরাট করে 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 পুকুর হয়ে যায়, পুকুরের পর বাড়ি হয়ে যায়, বাড়ি হয়ে গেলে সেগুলো প্রমোটিং হয়ে যায়। আজকে তাদের জমির মালিকানা কারা দিচ্ছে, দলিল কারা পাচ্ছে? আজকে সেই জলাভূমি কি করে আজকে তাদের মধ্যে স্যাংশন পাচ্ছে? আজকে বিনা স্যাংশনে কতগুলো গোডাউন আছে, কতগুলো বাড়ি হয়েছে। আজকে রাজ্য সরকারকে আমরা এর আগে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করে, কসবা কাণ্ডর পরে আমরা বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করে বলুন আমাদের ওয়েস্ট ক্যালকাটার মধ্যে
যে কত জোয়েস ল্যান্ড আছে, কত জলাভূমি আছে আপনি জানান, আপনাদের জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করে জানান। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় দাবি করেছেন এই অগ্নিকাণ্ড হাইকোর্টের কর্মরত বিচারপতি গিয়ে তদন্ত করানোর দাবি জানিয়েছে। এই দাবির সঙ্গে আমরা সবাই সহমত পোষণ করছি। অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী উচিত অবিলম্বে আমাদের হাইকোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে এই তদন্ত করিয়ে এই তদন্ত খোলাসা করুন এই আমাদের অগ্নিকাণ্ডে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমরা মনে করলাম যে কংগ্রেস ছাড়া সত্যিকারের যে মানুষেরা সাফার করেছে তাদের কথা কে বলবে, তাদের কথা যদি না বলি, কারণ আমরা তো টাকা দিয়ে তাদের সাহায্য করতে পারবো না, আমরা তো তাদের চাকরি দিয়ে সাহায্য করতে পারবো না, আমাদের সরকারের ওপরে এটা চাপ সৃষ্টি করতে হবে। তাই প্রতীকী প্রতিবাদ হিসাবে আমরা এখানে এসে উপস্থিত হলাম। যে কথাগুলো আমি মাইকে বললাম ওইগুলোই, যে 25 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হোক, একটা সরকারি চাকরি দেওয়া হোক। এখানে এসে জানতে পারলাম পুলিশ আধিকারিকের কাছে 27 জন মারা গিয়েছে। এর আগে আমি যখন এসেছিলাম, যখন পোড়া গন্ধ আরও বেশিভাবে দেখা যাচ্ছিল, আপনারা সবাই ছিলেন, সেদিন 8 জন বলে বলেছিল, 23 জন নিখোঁজ ছিল। আজকে সঠিক তথ্য আরও জানার জন্য আমার মনে হয় বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন হাইকোর্টের সিটিং জাজের মাধ্যমে। কারণ 27 জন বলছে, আমার কাছে খবর আছে এর থেকে বেশি মানুষ এখানে পুড়ে মারা গেছে, তার কোনো হিসেব এখনো পর্যন্ত নেই। এ বাদে জলাজমি ভরাট করে যে এই যে কাণ্ড কারখানা চলছে, এতে 55 কোটি টাকা যে রেভিনিউ লস হচ্ছে, কার পকেটে যাচ্ছে? এবং যারা এই ডিপার্টমেন্টগুলো দেখে তাদের জেল হবে না কেন? আজকে আগুন লেগেছে বলে তুমি ম্যানেজারকে অ্যারেস্ট করে নিলে, এটা কোনো সুরাহার কাজ নয়। ব্যবসা তো মানুষ করবে। যদি আজ সরকার সঠিকভাবে অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা, ফায়ার অডিট যদি সঠিকভাবে হতো, ফুড লাইসেন্স যদি সঠিকভাবে দেখা যেত, সেই আধিকারিকরা যদি আসতেন, তাহলে এই যে অনিয়ম তারা দেখতে পেতেন, তারা এটাকে নোট অফ ডিসেন্টের মধ্যে আনতেন, তারা এই ব্যাপারে নোটিশ করতেন। কোনো কিছুই তো হয়নি। তার কারণ এই জলাভূমি যে ভরাট করে এইখানে অট্টালিকা উঠেছে, এত বড় গোডাউন উঠেছে, এগুলো সবই তো ইললিগাল। এইগুলোর দায়িত্ব কে নেবে? এই দায়িত্বগুলো তো আজকে সরকারকে নিতে হবে। একেবারে কলকাতার প্রাণ কেন্দ্রে এই হচ্ছে আজকের এই যে এখানে এই ইনসিডেন্টটা হয়েছে, যেখানে এই অ্যাক্সিডেন্টটি হলো, সেই জায়গাটি, এবং আরবানা উচ্চবিত্ত এবং প্রভাবশালীদের জায়গা, সিনেমা আর্টিস্টদের জায়গা। তাদের মধ্যে অনেকেই আমরা জানি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তারাও কি একবার বলেননি যে তাদের ফ্লোর থেকে এই মানে উচ্চ অট্টালিকার যে কোনো জানলা থেকে দেখা যায় যে জলাভূমিকে ভরাট করে এই রকম মাল্টি স্টোরের বিল্ডিং, বড় বড় গোডাউন তৈরি হচ্ছে, রাস্তাঘাট কিছু নেই? তাহলে এটা কে দেখবে? পঞ্চায়েত, জেলা পরিষদ, হ্যাঁ, কলকাতা পৌরসভা তো দেখার কথা। প্রশ্ন যে এটা তো বলছেন কেউ দেখেনি, মানে আপনারা পথে নামেননি কেন এতদিন ধরে? এই ঘটনার আগে এই যে জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে, বা সেই আপনাদের প্রতিনিধি ছিলেন আমার সঙ্গে চর্মনগরীতে, যখন শিল্প সম্মেলন হচ্ছে, তখন চর্মনগরীর ভেতরে গিয়ে 1 লক্ষ মানুষ কাজ করেন যারা অন্য রাজ্যের নয়, এই রাজ্যের, অথচ সেখানে গাড়ি নিয়ে ভেতরে ঢোকা যায়নি। আপনারাই বড় করে আমার স্টোরি করেছে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যেখানে যাই, আজকে এত মানুষ মারা গেছে বলে আপনাদের এত বুম ক্যামেরা দৌড়চ্ছে। শুভঙ্কর সরকার গেলে আপনাদের প্রয়োজন মনে হয় না। আপনারা বিরোধী দলনেতা যেখানে যান সেটা কভার করেন, সরকারের মুখ্যমন্ত্রী যান যেখানে, সেখানে কভার করেন। আপনি দেখবেন এই সারা জায়গায় এই বেনিয়মগুলো নিয়ে কে জলাজমি ভরাটের জন্য এই ডিপার্টমেন্টের কাছে, আমি কি করে বললাম, পানি সম্পদ দপ্তর, তারাই এখন দেখভাল করে, আসল কমিটি ফাংশন করছে না। তো এগুলো আমরা বারে বারে করছি এবং আপনারা দেখবেন আপনাদের কাছে প্রেস রিলিজ যায়। কিন্তু মুশকিল বিষয় হয়েছে, সেটা হচ্ছে আমাদের বিধানসভায় যেহেতু কোনো প্রতিনিধি নেই, তাই নোট অফ ডিসেন্ট আমরা বাইরে চিল্লালেও যে বিধানসভার ভেতরে যেটা রেকর্ডেড হয়, সেই রেকর্ডটা আমরা করাতে পারি না। আমাদের মানুষ প্রতিনিধি হিসাবে পাঠায়। এবার প্রতিনিধি হিসাবে পাঠালে তাহলে দেখবেন এটা শুধু গর্জনে থামতো না, এটা কিন্তু বর্ষণ হতো ওখানে। তাহলে এই রকম ঘটনা ঘটাবার সাহস কারুর হতো না। এই বিষয়ে পদক্ষেপ নেবেন পরবর্তীতে? আমাদের এটার ব্যাপারে সম্পূর্ণভাবে আমরা কিন্তু ছাড়ছি না। তার কারণ এই জলাশয় এটা পরিবেশ দপ্তরের মধ্যে আমরা রেখেছি, এবং আপনারা গিয়ে দেখবেন আমাদের ম্যানিফেস্টো যে তৈরি হয়েছে সেখানে তখন এই অগ্নিকাণ্ড, এই ইনসিডেন্ট হয়নি, কিন্তু আমরা রেখেছি যে জমি বিভিন্ন পাড়ার পুকুরকে ভরাট করে
দেওয়া হচ্ছে এবং সেই ভরাটটা করছে সরকারের সঙ্গে যুক্ত বড় বড় প্রমোটার সমস্ত কিছু। আপনি নিউ টাউনের ভেতরে চলে যান, একটা ঘটনা বলছি, এবার বলবেন আপনারা আন্দোলন করেননি কেন? আমরা আন্দোলন করেছি, কেউ শোনাননি। কোল ইন্ডিয়ার পেছনে একটি বড় প্রজেক্ট তৈরি হচ্ছে, ফুটপাথকে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়ে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। উল্টো পাশে জাজের বাড়ি, তিনি বলেও কিছু হচ্ছে না। পাশে আলাপন বাবুর বাড়ি, তারপরেও কোনো দিশা নেই। এবং শুধু তাই নয়, যেখানে গিয়ে এটা মিশছে সেখানে গিয়ে দেখুন বড় বড় পার্টি অফিস তৃণমূলের বানিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি ওরা কেন আচ্ছা চলো ঘটনা ঘটে গেল, লোকেদের প্রাণের দাম নেই বাংলার বুকে, আজকে বাংলার মানুষদের প্রাণের দাম নেই। আজকে এই জলা জমি, জমিটা এই জলা জমি কিভাবে নির্মাণ হয়, পুলিশ কি করছিল, প্রশাসন কি করছিল, সম্পূর্ণ প্রশাসন ফেলিয়ার, সম্পূর্ণভাবে চূর্ণভর পানিতে ডুবে যাওয়া উচিত। এই ধরনের একটা প্রশাসনের কারণে, ইরেসপন্সিবল আচরণের কারণে সাধারণ মানুষের অবস্থা খারাপ হচ্ছে। মানুষ যাবে মন্ত্রীকে আসতে হবে, হবে যাতে এবং জলা জমিতে নির্মাণ হচ্ছে কেন জবাব দিতে হবে। কোন মাফিয়াদের টাকা খেয়েছে মুখ্যমন্ত্রী, কোন বিজনেসম্যানদের টাকা পেয়েছে, জবাব দিতে হবে। প্রতিবাদ করছি, যদি উনি না পারেন প্রশাসন চালাতে রিজাইন দিয়ে দিক, মুখ্যমন্ত্রী রিজাইন